গুড মর্নিং মাই অল ফ্রেন্ডস, তোমরা সবাই কি করছো? আমি কিন্তু সকাল সকাল বেরিয়ে পড়েছি এই আমার ছোট্ট সোনামাকে নিয়ে চুল কাটাতে। ওর বাবাও আছে, ওর বাবা মাংসের দোকানে দাঁড়িয়ে আছে। আজকে আমার বাড়িতে আমার ভাইয়ের বউ আসবে না, তো এই জন্য বাজার হাট করতে হচ্ছে বেশি করে। ওই জন্য ওর বাবা মাংসের দোকানে মাংস নিচ্ছে, আমি মাম্মামকে নিয়ে যাচ্ছি চুল কাটাতে। মাম্মামের চুলটা এতই বড় হয়ে গেছে, ওই জন্য মাম্মামের চুলটা কাটিয়ে দিই। দেখো মুখটা এখন, আর একটু পরে মুখটা দেখবে পুরো অন্যরকম হয়ে যাবে। চলো যাই তাহলে। এই যে চলে এসেছি রূপসাগর পার্লারে মাম্মামের চুল কাটতে। কেমন লাগছে সোনামাকে দেখতে? একটু অন্যরকম লাগছে, তাই না? চুলটা কাটা হয়ে গেছে, আর এই যে ব্যাগে নেওয়া হয়ে গেছে মাংস। চলো এবার বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। বন্ধুরা বাজার থেকে চলে এসেছি, ঠিক আছে? এসে কিন্তু সমস্ত কিছু দেখো ঢেলে নিয়েছি। দেখো এখানে ফ্রাইড রাইসের চাল আছে, ভিজিয়ে দিয়েছি, জলের মধ্যে ভিজানো থাক। এখানে আছে মাটন, আজকে হবে মাটন কষা আর মিক্স ফ্রাইড রাইস। মিক্স ফ্রাইড রাইসের জন্য এই দেখো চিকেন আনা হয়েছে, চিকেনটাকে ছোট ছোট করে কাটতে হবে এখনও। এই যে চিংড়ি মাছ, তোমাদের দাদা ছাড়াচ্ছেন চিংড়ি মাছ, বসে বসে ছাড়িয়ে আনেনি তাই ছাড়াচ্ছে। এইসব ঝামেলা আমি নেই, আমি পারি না এগুলো করতে। এই যে গাজর, বিনস, ক্যাপসিকাম কাটা হয়ে গেছে। এখানে আছে মাংসের আলু কাটা। এটা আলুটা কিন্তু দাগ হয়েছে, তোমরা ভাবছো তো? এটা কিন্তু কালকে রাতে আমি কেটে রেখেছিলাম, তাই ফ্রিজে রেখেছিলাম, এই জন্য কিন্তু দাগ হয়ে গেছে। ওইটা কিছু মনে করো না, ভাজলে ঠিক হয়ে যাবে। আর এই যে গাজর বিনসও কাটা হয়ে গেছে, এইটুকু চলো দেখাই। আর এইদিকে আছে, এই যে এখানে আছে দেখো কাজু আছে, কিশমিশ আছে, এগুলো কিন্তু ফ্রাইড রাইসেই যাবে, মিক্স ফ্রাইড রাইস হবে। আর কিন্তু কেনা হয়েছে এই যে মিট মশলা, কাশ্মীরি লঙ্কা, গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে গরম মশলা। চলো তাহলে এখন এইটুকুই তোমাদের দেখিয়ে রাখলাম, অনেক অনেক কাজ বাকি, আবার পরে আসছি। আর তার সাথে একবার ঘরের পরিস্থিতিটা দেখো, ঘরের পরিস্থিতিটা বড্ড খারাপ হয়ে রয়েছে। এখানে গামছা, এখানে বিস্কুটে কৌটো, এখানে মেয়ের খেলনা, মানে যা তা অবস্থা, বিছনা পাটি সব একাকার। তারপরে পড়ে আছে ওখানে টিফিন, চলো এনেছি টিফিনও খাবো। তার সাথে ঠাকুরের ফুল ছিল, মিষ্টি ছিল, আর আমাদের ঘরের জন্য মিষ্টি আনা হয়েছে। চলো তাহলে করে নিই একে একে সব করে নিই, তারপরে আবার আসবো। আর স্পেশালি কিসের জন্য তোমাদের তো আমি তখনই বললাম যে আজকে আমার ভাইয়ের বউকে বিয়ের পরে বলেছি, নেমন্তন্ন করেছি। আমার ভাইয়ের বউয়ের জন্য আমি একটা গিফট এনেছি, তোমাদেরকে আমি পরে শেয়ার করছি, পরে দেখাচ্ছি। চলো এখানে আছে চা চাপা দেওয়া, আমার এক মাসি আসার কথা, মাসি আসলে চাটা গরম করব, খাওয়া হবে। চলো তাহলে এই পর্যন্ত এইটুকু দেখালাম, আবার বন্ধুরা দেখো আমি কিন্তু মাটনটা আগে থেকে একটু ডেস্কিতে সেদ্ধ করে নিচ্ছি, প্রেশার কুকারে দেবো না। এটার মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জল, আর কিছু না, টক দই। টক দই, আচ্ছা এই যে। আচ্ছা আর একটা কথা বলে দিই, আছে কিন্তু রাঁধুনি হয়েছে আমার কর্তা, ঠিক আছে? ওই জন্য আমি খুব একটা ভালো করে বলতে পারলাম না, তার জন্য সরি। দেখো এটা কিন্তু আর একটু সেদ্ধ হলে এই জল সমেতই বন্ধ করে রেখে দেওয়া হবে। আর এখানে চলছে মাংসের আলু ভাজা, ঠিক আছে? মাংসের আলুটা ভাজা হয়ে যা, আর কিছু হয়নি, আর ঘর দুয়ার পরিষ্কার হয়েছে। চলো তাহলে আর একটা জিনিস দেখাই, দাঁড়াও। এই যে এই চিকেনটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছে, বললো কি যে ভাজবো না, ভাজলে না চিকেনটা খুব ড্রাই হয়ে যায়, মানে শুকনো হয়ে যায়, ওই জন্য সেদ্ধ করে রেখেছে, সফট থাকবে। আর এরকম এখানে কাজু কিশমিশও ভেজানো হয়ে গেছে, আর আমার ঘরের কাজও কিন্তু অনেকটা এগিয়ে গেছে। চলো তোমাদেরকে একটু শেয়ার করে দিই। দেখো বন্ধুরা ঘর কিন্তু পুরো ফিটফাট, বিছনা পুরো গুছানো হয়ে গেছে, বিছনা পাটি একদম ফিটফাট। দেখো সব ফার্নিচারগুলো মুছে ফাছে নিয়েছি, সব কিন্তু কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? জানলা খুলে দিয়েছি ওই দিক থেকে, ব্যাস। আর ওই যে মেয়ের টেবিলের খেলনা এক সাইড করে দিয়েছি, টেবিল ফেবিল সব পরিষ্কার, ঘর ফর ঝাড় দেওয়া হয়ে গেছে, এখন শুধু মুছবো। চলো আবার পরে আসছি, কিছুটা কাজ সেরে নিই। দেখো বন্ধুরা যার জন্য এত কিছু, এই যে সে কিন্তু উপস্থিত, দেখি তো। খুব মিষ্টি লাগছে, দেখেছো? নেই ব্লু কালারে কিন্তু চুড়িদার পরা, খুব মিষ্টি লাগছে। আর আমার সোনা মায়ের মুখটা একটু দেখো তোমরা, আরও সুন্দর লাগছে, দেখেছো তো? দেখো সো সুইট বেবি আমার এটা, না?
চলো বন্ধুরা, ভাই কিন্তু এখনও আসেনি, ভাই দোকানে আছে, দোকান থেকে আর একটু পরে আসবে। এখন কিন্তু বাজে রাইট 1:15। চলো তাহলে, আমারও কিন্তু কাজবাজ হয়ে গেছে, আমি স্নানটা সেরে নিই, সেরে পুজোটা করে নিই। ওদিকে রান্নাবান্নাও এগোচ্ছে, আমি ততক্ষণে কাজটা করে নিই। দিদি বাড়িতে এসেছে, দিদি পুজো করছে এখন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। অনেকক্ষণ পর চলে এলাম, স্নান করে পুজো করে নিয়েছি, এবার মাটন কষানো হচ্ছে। কালারটা কেমন এসছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর এই যে এখানে কিন্তু এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়ে ভাতের জল বসানো হয়ে গেছে। এবার এর মধ্যে পড়বে কিন্তু চাল, ঠিক আছে? এগুলো হয়ে গেছে, আর এখন এই মাটনটা কষানো হচ্ছে। কালারটা কেমন এসছে তোমরা কিন্তু জানাও। আর এই যে এই জুসটাও কিন্তু দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এটা আগে কষানো হোক, তারপরে। দারুণ পুরো বিয়েবাড়ির কালার এসছে, বুঝলে বন্ধুরা? আর এখানে কিন্তু সবাই চলে এসছে, তামাশি ঋতিকাকে তখন দেখিয়ে দিয়েছি, চলে এসেছে। ভাই আর বাবা আসবে, ততক্ষণে রান্নাবান্না হয়ে যাবে। দেখো এই পিসটা দেখেছো, অসাধারণ। এটাকে কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আমার ভাই বউয়ের গিফট, একটু খুলে দেখা। আর এইটা, এই যে এইটা দেখতে পাচ্ছ, এটা আমার ভাইয়ের গিফট। এলে ভাই, এটা তোর গিফট। আর এটা এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানাবে। আমি বলে দিচ্ছি এটা ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। এই দেখো কেমন হয়েছে অবশ্যই জানিও কিন্তু। হ্যাঁ চলো টাটা। বউকে কত সুন্দর গিফট, আর আমার জন্য তোকে আইবুড়ো কত গিফট দিয়েছে বলতো? হ্যাঁ, আইবুড়ো তোকে কত বড় গিফট দিয়েছে। ভিডিওটা নষ্ট করে দিও। বন্ধ কর। দেখো আমার ভাইয়ের কি দুঃখ, দেখো পুরো রেডি, ফাইনাল লুক। এই যে এটা হচ্ছে মিক্স ফ্রাইড রাইসের ফাইনাল লুক, থালায় বাড়া হচ্ছে। আর এই যে মাটনের ফাইনাল লুক। ও বাবা, আমার ভাইকে দেখো, ইস ডগি। আর এই যে, আর এইখানে আছে স্যালাড কাটা আছে। এখানে আমার বাবা তামাশি গল্প করছে। এই যে আমাদের ঋতিকা রানীও কিন্তু ভিডিও বানাচ্ছে আস্তে আস্তে। আর এই যে, চলো তাহলে আমরা খেয়ে দিয়ে নিই। কেমন একদম ফাইনাল লুকটা হয়েছে অবশ্যই জানিও কিন্তু। টাটা। সারাদিনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।